আমি শেফ অতনু আবার চলে এলাম একটা নতুন এক্সাইটিং রান্না নিয়ে, ডাক বাংলো চিকেন। তো প্রথমে শুকনো খোলায় তেজপাতা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, দারচিনি, কালো এলাচ, শুকনো লঙ্কা, কাবাব চিনি, দূর পড়ে না কেন দেরি, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার মাংসটা ম্যারিনেট করে নেব সর্ষের তেল, আদা রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু দিই, আর দই দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এরপর কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নেব আর তাতে ডিমগুলো ভেজে নেব। মনে রাখবেন ডিমগুলো ছাড়ানোর পর একটু ড্রাই করে নেবেন, হয়তো কিন্তু ডিমের যে ময়েশ্চারটা থাকে সেটাতে তেলগুলো ছেটকাতে পারে। ডিম ভেজে তুলে রাখার পর তারপর দেবো তাতে জিরে, লম্বা করে কেটে নেওয়া দুটো পেঁয়াজ, আর তারপর পেঁয়াজটা ভেজে নেব। তারপর তাতে দেবো কাঁচা লঙ্কা, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, ধনে পাউডার, জিরে পাউডার, গরম মশলা পাউডার দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তারপর তাতে দেবো টমেটো, আর ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা কুক হওয়ার জন্য ছেড়ে দেবো। এরপর এতে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। আমি এখানে করছি চামচ দিয়ে, আপনারা কিন্তু হাত দিয়ে ভালো করে চেঁচে বুঝে দিয়ে দেবেন। এরপর ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষতে হবে। এরপর দিয়ে দেবো আমাদের ভাজা মশলাটা। তাড়াহুড়ো করে জল দিয়ে কিন্তু যদি করতে যান তাহলে কিন্তু মাংসটা একদমই ভালো খেতে হবে না। মাংস তার নিজের ময়েশ্চার আছে, সেটা যতক্ষণ না ছাড়ছে কোনো মশলাই তার ভেতর ঢুকবে না। একটু ধৈর্য ধরে কষিয়ে রান্নাটা করতে হবে। এরপর তাতে দিয়ে দেবো ভাজা ডিমগুলো মাঝখান থেকে কেটে, আর দিয়ে দেবো একটু ঘি। তারপরে ঢাকা দিয়ে একটু করে নেব। লক্ষ্য করেছেন নিশ্চয়ই পুরো রান্নায় কিন্তু জলের কোনো ব্যবহার নেই। তার চিকেন থেকে যে জলটা ছাড়বে সেটাতেই পুরো রান্নাটা হবে। তারপরে তার সাথে দিয়ে দেবো ধনে পাতা, আর ভালো করে মিশিয়ে নেব। রেস্টুরেন্ট স্টাইল ডাক বাংলো চিকেন রেডি পরিবেশনের জন্য। পরোটা দিয়ে ডাক বাংলো চিকেন, আহা স্বর্গসুখ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শেফ অতনু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।